দিন থাকতে পৃথিবী তপ্ত গরম ছড়ালেও রাত বাড়তেই যেন আবহাওয়া শীতল হয়ে যায়। বিশেষ করে গ্রামে গাছপালায় ঘেরা সবুজ পরিবেশে শীতলতা আরও বেশি হয়। আর শীতল শান্ত গ্রামীণ পরিবেশে গ্রামের মানুষের ঘুমও বেশ ভালোই হয়। এই সময় সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে। তবে আজ রয়েছে ভিন্নতা। গ্রামীণ পরিবেশে যে সময় একদম শান্ত থাকে, নিশি ডাক আর ঝিঝি পোকার ডাক ছাড়া কোনো কিছুই শোনা যায় না, আজ সেই পরিবেশে সবার মাঝে রয়েছে ভিন্নতা। মির্জাবাড়ির প্রাঙ্গণে রাত বাজে ৩টা ২০। এই সময় চলছে দুনিয়ার সবচেয়ে আশ্চর্য বিয়ে। সন্ধ্যা থেকেই একের পর এক ঘটনা চলেছে অনবরত। গ্রামের কিছু সংখ্যক মানুষ নিজের কপাল চাপড়াচ্ছে। কেনই বা তারা ওই মুখপুরি হানসুহির কথা শুনে কিছু যাচাই না করেই এত কাহিনী ঘটালো। আবার কিছু সংখ্যক মানুষ জীবনে প্রথম এমন বিয়ে করতে দেখে খুব মনোযোগ সহকারে দেখছে। কেউ হিংসা জ্বলছে, কেউ জাঙ্কুককে দেখে ফিদা হয়েছে, কেউ কটু কথা শোনাচ্ছে, আবার কেউ বিয়ের দাওয়াত মানে খাওয়া দাওয়া বেশ এনজয় করছে। এক এক মানুষের এক এক রকম অনুভূতিতে ভরপুর মির্জাবাড়ির প্রাঙ্গণ। সবাই এটা ওটা নিয়ে ফিসফিস করছে, কিন্তু সবার ফিসফিসানি থেমে গেল জিয়ন জাঙ্কুককে দেখে। কাজী সাহেব, বিয়ে শুরু করুন। কথাটা বলতে বলতে ছোট সেই কুটি থেকে বের হয় জিয়ন জাঙ্কুক। পরনে ব্ল্যাক পাঞ্জাবি, ফর্সা শরীরে কালো পাঞ্জাবি মারাত্মকভাবে ফুটে উঠেছে জাঙ্কুকের গায়ে। সুঠামদেহী গঠনে পারফেক্ট পাঞ্জাবি, তার উপর জিয়ন জাঙ্কুকের লুক, উফ, পুরাই কিলার টাইপ লুক। সবাই ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। তাকাবেই বা না কেন, লাগছে তো একদম সেই, মনে হচ্ছে কোনো মডেল। আই হাই, তের বর দেখি পুরা বিদেশিদের লাহেন। কি ভাগ্য কইরা আইছে পৃথিবীতে, এমন বর ঘর পাওয়া কি মুখের কথা। এই জামাই তো সান্ডেল লাহান। যাই কও, পোলা দেখি মেলাই সুন্দর। তের স্বামী কি বিদেশি নাকি? এমন নীল চোখের মনি কেন? এমন সুন্দর পোলা তো এত ভয়ঙ্কর কেন? জাঙ্কুকের কানে সবার কথাগুলো আসলেও সে এসে চেয়ারে বসতে বসতে ভ্রু কুঁচকে এক পলক ঘুমটার আড়ালে থাকা থেকে দেখলো কাজী ততক্ষণে ভয়ে ভয়ে বিয়ে পড়ানো শুরু করেছে। তিনি ইহ জন্মে এই সময় বিয়ে পড়াননি। কাজীকে বন্দুক তাক করে এক প্রকার তুলে এনেছে লিন, তাই বেচারা ভয়ে আছে। কাজী সাহেব জাঙ্কুকের কথাই বিয়ের লেখালেখি শেষ করে বিয়ে পড়ানো শুরু করতে জাঙ্কুক হাতের ইশারায় কাজীকে থামতে বলল। কাজী বেচারা অসহায় দৃষ্টিতে একবার জাঙ্কুকের দিকে তাকায়। তার জানা মতে লেখালেখিতে সে কোনোই ভুল করেনি। তাহলে এদিকে জাঙ্কুক থাম মেরে কিছুক্ষণ বসে থেকে হুট করেই তের গলা চেপে ধরে বলল, কে তুই? হঠাৎ জাঙ্কুকের এমন অভিব্যক্তি দেখি সবাই তাজ্জব বনে গেল। তে ছাড়া পাওয়ার জন্য চটপট করছে, কিন্তু জাঙ্কুক রেহাই দিচ্ছে না দেখে লুসি বেগম রেগে বললেন, ওকে মেরে ফেলবে নাকি জাঙ্কুক, ছাড়। ইউনা বেগম আশ্চর্য হয়ে বলল, এসব কি জাঙ্কুক, ছাড়ো ওকে, মরে যাবে। যেহোপ লিন হকচকিয়ে ছুটে এলো স্টেজে জাঙ্কুককে আটকাতে, কিন্তু তারা কিছুতেই জাঙ্কুককে থামাতে পারছে না। হুট করেই এমন কিছু হবে কেউ আশা করেনি। সবাই মিলে জাঙ্কুককে কোনো মতে সরাতেই জাঙ্কুক আরও হিংস্র হয়ে উঠল। ততক্ষণে মেয়েটার অবস্থা বেগতিক। লুচি বেগম তেয়ের ঘুমটা সরাতেই চমকে উঠল। হানসুহি! জাঙ্কুক ক্ষিপ্ত হয়ে গর্জে উঠল, তে কোথায়? জাঙ্কুকের সিংহের মতো গর্জনে কেঁপে উঠল পুরো মির্জাবাড়ি। ইতিমধ্যে গার্ড খোঁজাখুঁজি শুরু করেছে তেকে। এদিকে জাঙ্কুক হিংস্র বাঘের মতো হানসুহির চুলের মুঠি ধরে উঠিয়ে চিটকে ফেলল নিজে। হানসুহির অবস্থা তখন করুণ। রোজ বেগম ছুটে এসে মেয়েকে ধরে হু হু করে কেঁদে উঠে বারবার মাপ চাইছে, কিন্তু জাঙ্কুক সে কি শুনবে? সে শোনার মতো অবস্থায় আছে? রেগে কাঠের চেয়ার তুলে হানসুহিকে মারার জন্য উঠাতেই কারোর ডাকে থেমে গেল। অপ্রিয় ডাকুস মশাই! জাঙ্কুক সহ সবাই অবাক হয়ে তাকালো পেছনের দিকে। ভারী খয়েরি একটা লেহেঙ্গা পরে বধূর সাথে দাঁড়িয়ে আছে তেকে দেখে সবাই প্রাণ ফিরে পেল। এদিকে লিন সুযোগ বুঝে জাঙ্কুকের হাত থেকে চেয়ার নিয়ে নিল। তে ভারী লেহেঙ্গা তুলে দৌড়াতে গিয়ে কাঁচা মাটির উঁচু নিচু রাস্তায় ঠপ করে পড়লো। পড়ার সাথে সাথেই হু হু করে কেঁদে উঠতেই যেহোপ লিন ছুটে গেলেও জাঙ্কুক চুপচাপ দাঁড়িয়ে তের দিকে তাকালো। যেহোপ তের কান্না করা মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ভাবি, আপনি তো বাচ্চা, একদম কিউটের ডিব্বা। এত কিউট কেন আপনি? মায়াটায়া কি আছে বুঝি না, তবে টানা টানা চোখ আপনার, উফ, হাই, নজর কাড়া সুন্দর। কান্নায় আপনাকে পুরো স্ট্রবেরি আইসক্রিম লাগছে। তে যেহবের কথায় কান্না ভুলে আহাম্মকের মতো ড্যাব ড্যাব করে তাকালো। হ্যাঁ? লিন হতভম্ব হয়ে গেল। এমন সিচুয়েশনেও কেউ এমন তারিফ করতে পারে? যেহবকে না দেখলে বিশ্বাস করতে পারতো না। লিন চিন্তিত মুখে বলল, ভাবি আম্মা, আপনার লেগেছে কোথাও? তে এতক্ষণ আহাম্মকের মতো যেহবের কথা শুনলেও ব্যথার কথা মনে হতেই আবারও কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে না বোঝাতেই নজর এলো হানসুহির রক্তাক্ত করুণ অবস্থা। তে ভয়ে ভয়ে একবার জাঙ্কুকের দিকে তাকালো। শান্ত হয়ে দাঁড়িয়ে থাকলেও তের কাছে মনে হচ্ছে স্বয়ং আজরাইল দাঁড়িয়ে আছে তার সামনে। ভাবি, চলুন, আসুন। জাঙ্কুক ওয়েট করছে। তে ভয়ে ভয়ে বলল, আমি আমি যাব না। যেহোপ লিন হকচকিয়ে একে অপরের দিকে তাকিয়ে বলল, কোথায় কোথায় যাবেন না? তে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, ওনার কাছে। লিন হতাশ হয়ে বলল,
ভাবি আম্মা, আপনি যদি ভাইয়ের কাছে না যান তো ভাই আরো রেগে যাবে। তে কাঁদতে কাঁদতে বলল, উনি আমাকে মারবে, উনি আমাকে মারবে। লিন হতভম্ব হয়ে থেকে মনে মনে ভাবলো, এই তো কিছুক্ষণ আগেও জাঙ্কুকের মুখের উপর কত কথাই না বলল। যেমন জাঙ্কুকের সাথে উচ্চ স্বরে কথা পর্যন্ত বলল, তখন ভয় পাইনি, এখন ভয় লাগছে। জিহুব নিজেও কিছুটা ভেবাচাকা খেয়ে গেল, কিন্তু তের বাচ্চা বাচ্চা মাসুম চেহারা দেখে পরক্ষণেই হেসে বলল, মারবে না আপুমনি, আপনি কি কোনো ভুল করেছেন? ভুল না করলে মারবে কেন? তে হয়তো জিহুবের কথা বিশ্বাস করলো না, কারণ সে তো জানে তার অপ্রিয় রাক্ষস মশাই কেমন। লিন দীর্ঘ নিঃশ্বাস ফেললে একবার জাঙ্কুকের দিকে তাকালো। মূর্তির মতো সে চুপচাপ দাঁড়িয়ে আছে, এমন শান্ত হাবভাব মোটেও ভালো লাগছে না দেখে বিড়বিড় করে বলল, আল্লাহ, আজকের সময়টুকু জলদি পার করে দাও, আমিন আমিন আমিন। জিহুব থেকে তবুও বসে থাকতে দেখে হতাশ হয়ে যায়, কিছু বলতে যাবে তখনই জাঙ্কুক স্টেজ থেকে নেমে কয়েক পা এগোতেই দিয়ে চট করে উঠেই দৌড় দিল। জিহুব লিন সহ সকালে ভেবাচেকা খেয়ে তাকালো ওদের দিকে। জাঙ্কুক তেকে দৌড়াতে দেখে গলা উঁচিয়ে চিন্তিত মুখে বলল, এই পড়ে যাবি আবার, থাম। তে দৌড়াতে দৌড়াতেই বলল, বিশ্বাস করুন অপ্রিয় রাক্ষস মশাই, আমি কিছু করিনি। হাঞ্জুই আপু আমাকে রুমে আটকে রেখে এসেছিল, আমাকে মারবেন না প্লিজ। জাঙ্কুক কিছু বলার আগেই জিহুব উত্তেজিত হয়ে তের সাথে দৌড়াতে দৌড়াতে বলল, ভাবি, এই অপ্রিয় রাক্ষস মশাই কি জাঙ্কুক? জাঙ্কুক জিহুবের কথায় বিরক্ত হয়ে বলল, ইডিয়েট, তুই ওর সাথে দৌড়াচ্ছিস কেন? বাল জানতে দৌড়াচ্ছিস? ছ্যাঃ, বালের বিয়ে করবো আমি, বালের একটা বিয়েতে এত কাহিনী। এই রে, আর এক পা দৌড়ালে তোকে জন্মের দৌড় দৌড়াবো বললাম। জাঙ্কুকের হুমকিতে তে জিহুব দুজনেই থেমে যায়। তে থেমে পেছনে ঘুরতেই জাঙ্কুকের সামনে দেখে চমকে ওঠে। দু কদম পিছিয়ে দাঁড়াতেই জাঙ্কুক তেকে কুলে তুলে নিয়ে বলল, সবার হিসাব পরে করব, আগে বিয়েটা হোক। তে ভয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করুন অপ্রিয় রাক্ষস মশাই, আমি কিছু করিনি। আপু হুট করে এসে আমাকে বলল, তোর সাথে যেমন জাঙ্কুক মানাই না তে, বিয়েটা তোর সাথে হবে না বলে। তে পুরো কথা শেষ করার আগে জাঙ্কুক বলল, তুই কি চাইছিস এই মুহূর্তে আমি তোর বোনকে কবরে শায়িত করি? জাঙ্কুকের ঠান্ডা হুমকিতে দিয়ে ভয়ে শুকনো ঢুক গিলল। এরপর আর কিছু বলল না, চুপচাপ জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে রইল। জাঙ্কুক থেকে কুলে নিয়ে বসলো চেয়ারে। বিয়ে একেবারে শেষ না হওয়া পর্যন্ত থামবেন না কাজী সাহেব। আর তুই, আগেই ওয়ার্ন করছি, কবুল বলা নিয়ে ঢং করবে না। ন্যাকামি করে থেমে থেমে কবুল বলতে তোকে আমি। তে জাঙ্কুকের কথা শেষ করতে না দিয়ে ভয়ে ভয়ে চটপট বলল, কবুল কবুল কবুল, এভাবেই বলবো। জাঙ্কুক ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তের কোমর আরো শক্ত করে চেপে ধরে চুপচাপ বসে রইল। এদিকে তে মাথা নিচু করে জাঙ্কুকের গলায় জড়িয়ে ধরে বসে আছে। আশেপাশে এত এত মানুষ, তার মাঝে সে এভাবে বসে আছে। যদিও আজকের জন্য এটা তার ম্যাটার না, তবুও লজ্জা আর অস্বস্তি তো হচ্ছে। তেকে কবুল বলতে বলে তে পরপর 3 বার কবুল বলে থামলো। তে কবুল বলতেই যেন সবার মুখে হাসি ফুটে উঠল। গ্রামবাসীরা অনেকেই খুশি, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। জীবনে প্রথমবার দেখা এমন লম্বা বিয়ের সমাপ্তি হলো। তবে তে জাঙ্কুকের গলি থেকে নামতে চাইলে জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, আবার ছটফট করছিস কেন? বাসায় যাবো, চুপচাপ বসে থাক। তে ফট করে বলল, বাসায় যাবো মানে? জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, বাসর কি ইহ জন্মে করবো না? অনেক ছাড় পেয়েছিস, আর না, 18 হয়েছে তোর, এতেই চলবে। তে তীব্র অস্বস্তিতে কেঁপে উঠল। জাঙ্কুকটা টের পেয়ে বলল, এবার শুরু হোক আমাদের সংসার। তের ভয়ে বুক কেঁপে উঠল। সংসার কথাটা ভাবতেই তে ফট করেই নিজেকে ছাড়িয়ে 2 হাত পিছিয়ে বলল, আমি যাব না আপনার সাথে। যাবে না মানে? এত খরচাপাতি করে এই মধ্যরাতে বিয়ে করলাম, যাবে না মানে কি? আমি যাব না আপনার সাথে, করব না আপনার সংসার। তুই যাবি, সাথে তোর ঘাড়ও যাবে। তো আমার ঘাড়কে নিয়ে যান। তে আমাকে রাগাতে বাধ্য করবি না, এদিকে আয়। না, আসবো না বলে ভারী লেহেঙ্গা তুলে দৌড়াতে শুরু করতেই জাঙ্কুক নিজেও তের পিছনে তেড়ে যেতে যেতে হুমকি স্বরূপ বলল, বালের দৌড়ান দৌড়াচ্ছিস? এত বাল দৌড়ালে আমার মেয়ে আসবে তোর পেটে? দেখতে আমাকে দৌড়াই নিস না, আয়। আসবো না। বাল, আসবি না তুই? এই এত খরচ করে তোকে 2 বার বিয়ে করলাম কি এখানে রেখে যাবো বলে? তে তবুও দৌড়াতে দৌড়াতে বলল, আমার আপনাকে ভয় করছে। তে নিজের লেহেঙ্গা তুলে দৌড়াতে লাগতেই জাঙ্কুক থেকে জাপটে ধরে বলল, ভয় করুক, আমি ভয় ভাঙিয়ে দেবো জান। একজন মহিলা ওদের দৌড়াদৌড়ি দেখে কাঁদো কাঁদো অসহায় মুখে বলল, আর খাড়া হইতে পারছি না রে তে, জামাইয়ের সাথে চলে যা, তুই না গেলে আমাদেরও রেহাই নাই। এমন পাগলা জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার বইনে। গ্রামবাসীর অবস্থা কিছুটা এমন যে ছেড়ে দেমা কেটে বাছি। জাঙ্কুক ব্যাপারটা আজ করে বলল, আপনি না গেলে ওদেরও রেহাই নেই জান, তাছাড়া আমার আপনার পারমিশনের প্রয়োজন নেই।
বলেই মুখটা তুলে বধূ বেশে তেকে দেখে ঠোঁট ছোঁয়ায় কপালে আলতোভাবে। এরপর নজর গেল তের ঠোঁটের দিকে। এদিকে তে জাঙ্কুকের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে দেখল শুধু তার অপ্রিয় রাক্ষস মশাইকে। রাত তখন প্রায় 4টার কাছাকাছি। গ্রামের মানুষ সবাই বাড়িতে ফিরতে শুরু করেছে। ইয়নো জেহুব একে একে সবাইকে জাঙ্কুকের আনা জামা কাপড় দিচ্ছে। মেয়েরা এক লাইনে দাঁড়িয়েছে, ছেলেরা এক লাইনে। মেয়েদের শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি পায়জামা দেওয়া হচ্ছে। অনেকেই এসব পেয়ে খুশি। একটু আগে জাঙ্কুকের বর্বরতা ভুলে জাঙ্কুকের দেওয়া উপহার পেয়ে সবাই জাঙ্কুক আর তের জন্য দোয়া করছেও হাসি মুখে। এদিকে জেহুব কাপড়গুলো দিতে দিতে মুখটা ঝামটা মেরে ইয়নোর উদ্দেশ্যে বলল, দেখছিস শালা কি স্বার্থ নিজ। ইয়নো প্রকুচকে বলল, স্বার্থ নিজ আবার কি? ওই দেখ বউকে কি সুন্দর খাইয়ে দিচ্ছে, অথচ আমরা যে খাইনি সেটার খেয়াল আছে? ইয়নো কপালে 3টা ভাঁজ ফেলে বলল, সেটাই, 3 প্লেট গিলেও তো তোর হয়নি না। এই একদম আমার খাবারে নজর দিবি না, মির্জাফর কোথাকার শালা হারামি। বাংলা ইতিহাস পড়ছস কোনোদিন? মির্জাফর বলতে কি বোঝায় বলতো? জেহুব থতমত খেয়ে বলল, আমি জানি বলেই বলবো না, তুই বল। ইডিয়েট। এই এই আমাকে ইডিয়েট বলবি না, আর তুই ভুলেও মির্জাফর উচ্চারণ করবি না। জেহুব কিছু বলার আগে দুজনের কথা ওরফে কথা কাটাকাটির মাঝে একজন বৃদ্ধা বলল, বাবা সেই সন্ধ্যা থেকে এখানে আসি, এবার কাপড়খানা দিয়ে বিদায় করো বাবা। জেহুব বৃদ্ধার কথাই চটপট বলল, আহারে কি নির্দয়। বৃদ্ধা আলতো হেসে বলল, হ্যাঁ তের জামাই নির্দয় তবে ভালা। জেহুব জাসুসের মতো বৃদ্ধার দিকে ঝুঁকে এসে বলল, নির্দয় আর ভালা কেমনি হয় দাদিমা? আপনাদের সবাইকে তো জামা দিল, অথচ আমাকে কি দিল? একটা বউও গিফট করলো না। আপনিই বলুন সেই নির্দয় কিনা। বৃদ্ধা হকচকিয়ে উঠে ড্যাপ করে তাকালো জেহুবের দিকে। তুমিও মেলায় সুন্দর, বালা মাইয়াই পাইবা। জেহুব কিছুটা দুঃখ প্রকাশ করে বলল, কি আর বলবো দুঃখের কথা, বালাগুলাইন তো সব ওই জাঙ্কুকে নিয়ে যায়। বৃদ্ধা জেহুবের অদ্ভুত কথায় মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, এখন আমি যাই বাবা, ভালো থাইকো। জেহুব ফট করেই বলল, কিন্তু আমার তো আরো অনেক দুঃখের কথা বলার আছে দাদি, জানেন এরা কেউ আমার দুঃখের কথা শুনে না। বিদ্যা পারে না তো কেঁদে দেয় এমন নাটক দেখে। ইয়নো এতক্ষণ সহ্য করলেও এবার রাগী গলায় বলল, নাটক কম করো প্রিয়, কাজ করো। দাদি আপনি যান। বিদ্যা হাত ছেড়ে বাঁচল। দ্রুত হেঁটে যেতেই বিড়বিড় করে বলল, মরার আগ পর্যন্ত এই মির্জাবাড়ি চৌকাট মারমো না, জন্মের শিক্ষা হয়েছে। তেকে খাবার খাওয়ানোর মাঝে কয়েকজন মহিলা এসে দাঁড়ালো এদের সামনে। এদের হাতে জাঙ্কুকের দেওয়া কাপড়। সবাই সামনে এসে দাঁড়ালেও জাঙ্কুক সেদিকে তোয়াক্কা করলো না। সে তেকে খাওয়াতে ব্যস্ত। এদিকে ওদিকে কোনো দিকে যেন তাকানোর সুযোগ নেই, এতই ব্যস্ত সে। মহিলাগুলোকে দেখে তে ঘাবড়ে গিয়ে জাঙ্কুকের হাত ধরতেই সবাই একে একে বলতে শুরু করলো, আল্লাহ তোমাকে ভালো রাখুক বাবা। এই তে বালাই এখন জামাই পাইছত্রে, প্রথমবার এমন বিয়া দেখলাম জীবনে। গিফট দেওয়ানের কথা আমাগো, হেথাই উল্টা আমাগো গিফট দিছে। চান্দের লাহেন জামাই পাইছত্রে তে, দোয়া করি মেলায় সুখে থাক। শুনতে নাতি কিন্তু বারবার কইতাছে তার মাইয়ারে আনবার জন্য। হের মাইয়া নাকি আসার জন্য ডাক দিতাছে। বাপরে, তুই এবার জলদি করে ওরে পেটে আনিস বুঝলি। বুড়ি তাদের ফিসফিস করে বলা কথা শুনে তে চোখ বড় বড় করে চাইলো তার দিকে। এদিকে জাঙ্কুকের কানে ফিসফিস কথা আসতেই জাঙ্কুক তের মুখে খাবার তুলে দিতে দিতে মুচকে হাসলো। বুড়ি দাদি এবার জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, আমাকে কথায় রাগ করো না গো নাতি, গ্রামের মানুষ সাল সাতুরি কম বুঝি গো, আমরা হেই সেমরির কথাই অনেক ভুল করছি। বুড়ি দাদির কথায় জাঙ্কুক আবারও হাসলো, তবে তাতে রয়েছে তাচ্ছিল্য। তে খেতে খেতে জাঙ্কুকের দিকে একবার দেখলো। জাঙ্কুককে উত্তর করতে না দেখে তে হাসার চেষ্টা করে বলল, সমস্যা নাই দাদি, আপনার নাতির মন মেলায় ভালা, কিছু মনে করেনি। বুড়ি দাদি আবারও দুজনকে দোয়া করে চলে গেলেন। উনি যেতেই তে প্লেট থেকে খাবার নিয়ে চামচে তুলে জাঙ্কুকের মুখের সামনে ধরলো। জাঙ্কুক এদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তের হাত ধরে খাবার প্লেটে নামিয়ে দিল। সরি, আমি শুনেছিলাম আপনি কারো হাতে খাবার খান না। আমি জাঙ্কুক মুচকি এসে তের হাত থেকে চামচ নিয়ে খাবার প্লেট এগিয়ে দিয়ে বলল, আপনার হাতে খাবো, দিবেন খাইয়ে? তে হতবম্ব। জীবন জাঙ্কুক তার হাতে খাবার খাওয়ার জন্য বলছে, এটা সম্ভব? কেন সম্ভব নয়, কত কিছুই তো সম্ভব হলো। তবুও তে নিজের হাত দেখিয়ে বলল, আমার হাতে ভাত খাবেন? জাঙ্কুক তের অবাক হয়ে যাওয়া মুখ দেখে বাঁকা হেসে বলল, শুধু আপনার হাতের কেন বেগম জান, পুরো আপনাকেই আজ খাবো। তে বেকুবের মতো না বুঝে বলল, কিন্তু আমাকে কিভাবে খাবেন? জাঙ্কুক বাঁকা হেসে বলল, চলুন দেখাই। তে অবাক হয়ে বলল, কোথায়? বেডরুমে। এতক্ষণ পর জাঙ্কুকের কথার মানে বুঝতে পেরে তে
ছিটকে 2 কদম পিছিয়ে গিয়ে বলল, ছি, আপনি অসভ্য। জাঙ্কুকের রক্তিম কৃষ্ণচূড়ার ন্যায় গালগুলো দেখে বলল, বউয়ের কাছে এমন অসভ্য হওয়াই যায়। চলুন চলুন। তে ভয়ার্ত মুখে আশেপাশে একবার তাকিয়ে দেখলো অনেকেই দৃষ্টি তাদের উপর। তে সবার দিকে একবার তাকিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তের ভয়ার্ত কাচুমাচু মুখখানা দেখে হু হু করে হেসে উঠল। জাঙ্কুকের হাসিতে চারপাশে পরিবেশ শান্ত আবহাওয়া তৈরি করলো যেন। রুচি বেগম চটপট পায়ে হেঁটে এলেন জাঙ্কুকের কাছে। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখলেন জাঙ্কুকের হাসি। কতদিন পর, কত বছর পর দেখলেন এমন হাসি। লুসি বেগমের মনে হলো আয়ুর কোলে সেই ছোট গুলুমুলু পান্ডাটা হাসছে। জাঙ্কুক ছোটবেলায় চোখ ধাঁধানো গোলগাল কিউট একটা ছেলে ছিল, যাকে দেখলেই আদর করতে ইচ্ছা করত। লুসি বেগমের চোখ ছলছল করে উঠল। ছেলেটা তাহলে সত্যি এতটা বছর পর হাসছে। এদিকে তে আহাম্মকের মতো তাকিয়ে দেখছে জাঙ্কুকের হাসি। জাঙ্কুক হাসলে যে এত সুন্দর লাগে আগে ধারণা ছিল না তার। ও মাই আল্লাহ, ভাবি কি জাদু করলেন? বোবা কালা দেখছি হাসতেছে। এই দিন দেখবো বলেই মনে হয় বেঁচেছিলাম। আল্লাহ। জাঙ্কুক জেহুপের কথায় হাসি থামিয়ে বলল, বেশি দিন মনে হয় বাঁচবে না আর। জেহুপ হকচকিয়ে ইনোসেন্ট ফেস করে বলল, তোর এমন কিলার মার্কা হাসি দেখে মোটেই রাজি মেরি জান। এই দেখি শর্ত, বাবির সাথে আমার গোপনে কিছু কথা আছে। জাঙ্কুক চরম বিরক্ত হলেও কিছু বলল না। সে জানে একে বলা না বলা একই, তাই বিরক্ত হলেও সরে দাঁড়ালো। এদিকে জেহুপ তের হাতে একটা চকলেট ধরিয়ে দিয়ে বলল, আসুন পিচ্ছি ভাবি, কথা আছে। তে জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে জেহুপের পাশে চেয়ারে বসলো, যদিও জেহুপ দূরত্ব বজায় রেখে বসেছে। জেহুপ মজার সুরে বলল, ভাবি আপনার কবুল বলার এত তাড়া ছিল? বাহ, একেবারে পটর পটর বলে দিলেন। তে সরল মনে বলল, আগের বার কবুল বলিনি, তাই ঠাটিয়ে চড় দিয়েছিল যে। জেহুপ হতবাক হয়ে বলল, তে চকলেট খুলে ততক্ষণে খেতে শুরু করেছে। খেতে খেতে বলল, তাই তো এবার তাড়াতাড়ি বলেছি। জেহুপ ঠিক করে হাসতে হাসতে বলল, ভাবি একটা কথা বলি। তে চকলেট খেতে খেতেই বলল, জেহুপ আদুরে গলায় বলল, ভাবি আপনি জাস্ট মাশাআল্লাহ, একদম কিউটের ডিব্বা। ভাবি আপনার কি কোনো বোন আছে? মানে আর কি। জেহুপের কথা শেষ করার আগেই পিঠে দাম করে তাল পড়ল। জেহুপ কোকিয়ে উঠল, আইয়াম্মা কে রে? ইউনো সুপ্ত স্বরে বলল, নাটক কম কর, জাঙ্কুক ডাকছে, ওদিকে চল। জেহুপ ইউনোর দিকে রাগি লোকে তাকালেও জাঙ্কুক ডাকছে শুনে আশেপাশে তাকালো। কিছুক্ষণ আগে এখানেই তো ছিল, হুট করে কোথায় ডাকছে? পিচ্ছি ভাবি আপনি 2 মিনিট বসুন, আমি 3 মিনিটের মধ্যেই আসছি। ফজরের আজানের ধ্বনি কানে আসতেই থেমে যায় জাঙ্কুক। হাতে থাকা মোটা রডটা মাটিতে চড়ে ফেলে চেঁচিয়ে উঠল, আজকের পর থেকে আমি জিয়ন জাঙ্কুক তোর কাছে আর আসবো না। মিসেস জিয়ন জাঙ্কুক, জিয়ন জাঙ্কুকের বউ হওয়ার সব সুবিধা পাবি, কিন্তু জিয়ন জাঙ্কুককে পাবি না, অ্যান্ড আই প্রমিস ইউ দ্যাট। তে কাতে কাতে হেঁচকে তুলে ফেলেছে। কিছু বলতে চেয়েও কান্নার তোপে কোনো কথা বের হচ্ছে না। লুচি বেগম থেকে জড়িয়ে ধরে আছে, কিন্তু জাঙ্কুকে কিছু বলার সাহস করলো না। জাঙ্কুকে এই মুহূর্তে তার ভয়ঙ্কর লাগছে। কিছুক্ষণ আগে জাঙ্কুকের সাথে এই জাঙ্কুকের আকাশ পাতাল পার্থক্য। জাঙ্কুক কথাটুকু শেষ করে গটগট পায়ে হেঁটে বেরিয়ে যায় মির্জা বাড়ি থেকে। জেহুপ লিন ছুটে যায় জাঙ্কুকের পিছু পিছু। তো হে আর মিস, লাস্টের কাহিনী কারো মাথায় না ঢুকলে কেউ উত্তেজিত হবে না। পরের পর্বে আসতেছে ধামাকা। যদি তোমাকে রেসপন্স পাই তবে গল্প দিমু তাড়াতাড়ি। যাই হোক, আমি জায়গা